ভিডিওর প্রথমেই বলি, জয় বড় মা জয়। গেলেন মা উমা, আসছেন মা শ্যামা। তাই নৈহাটির বড় মা সবার মা, সর্বধর্মের মিলন স্থল। তা কালী পূজার যে যাত্রা শুরু করলাম নৈহাটির বড় মা প্রতিবেদন দিয়েই। আগামী দিনে আরও শ্যামা মায়ের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব আমার চ্যানেলের মাধ্যমে। আপনারা আমার সঙ্গে থাকবেন। নমস্কার। লক্ষ্মী পূজার শুভ দিনেই নৈহাটির বড় মার খুঁটি পুজো দিয়ে ভিত্তি স্থাপন শুরু হয়। দেখছেন সেই স্থান যেখানে ভিত্তি স্থাপিত হয়েছে খুঁটি পুজো দিয়ে। এখানেই মূর্তি অধিষ্ঠিত হবে আগামী দিনে। 15 দিনের মধ্যেই মূর্তি তৈরি হয়ে যায়। মূর্তির মায়ের চক্ষুদান হয়। এই বছর হবে 19 তারিখ আর 20 তারিখ মায়ের গয়না পরানো হবে। গায়ে বা গাত্রে প্রায় 22 ভরি সোনার গয়না থাকে এবং রূপোরও গয়না থাকে। এক আশ্চর্য প্রতিমা, কুচকুচে কালো বর্ণা। এরকম অনেক পুজোরই ভিত্তি স্থাপন হয়েছে। এর ইতিহাস আপনাদের খানিকটা বলবো, আমার সঙ্গে থাকুন। বিভিন্ন ফুলের মালা এবং পূজার ডালি এবং কত মানুষের দণ্ডিকাটা মানত করেছেন, সবই এখানে এলেই দেখা যায়। আমি গেলাম, বিভিন্ন দামের পূজার ডালি আছে। এরকম সব তিলক পরানোর জন্য মায়েরা দাঁড়িয়ে থাকেন, সবার মাথায় তিলক পরিয়ে দেন। বিভিন্ন জায়গায় এরকম খুঁটি পুজো হয়ে গেছে। শুধু বড় মার পাশাপাশি যে পুজোগুলি হয় সবারই একসাথেই খুঁটি পুজো। একশো বছর আগে যখন ভবেশ চক্রবর্তী নবদ্বীপে গিয়ে এক সুন্দর কালী প্রতিমা দেখে মনোমুগ্ধ হয়েছিলেন এবং বাড়ির গৃহ কালী মূর্তি তার স্বপ্নে তাকে বলেছিলেন, আমার এক বিশাল মূর্তি গড়ে দিতে হবে। তারই কথা মতো বা সেই স্বপ্নাদেশ পেয়েই তিনি বিশাল মূর্তির আয়োজন। তারপর থেকেই আজকে এই মা সবার মা, বড় মা নৈহাটিতে পূজিত হচ্ছেন। এখন নতুন নিয়মে ভোগ প্রসাদ দেয়া হয়। ভোগ প্রসাদ আপনারা পাবেন দুপুরবেলা। সোমবার, বুধবার ও শুক্রবার নিয়ম করে দেয়া হয়। কুপন পাবেন 9টা থেকে 10টার মধ্যে পাবেন। ফ্রি কুপন। 1:30টায় প্রসাদ খাওয়ানো হয়। পুজো দিয়ে দিতে পারবেন তাড়াতাড়ি। সকাল সকাল যদি আসেন 51 টাকা, 101 টাকা এরকম পূজার ডালি আছে, তার ঊর্ধ্বে রয়েছে। আমি দাঁড়িয়ে পড়লাম লাইনে 101 টাকার পূজার ডালি নিয়ে। ভিড় খুব একটা যে ছিল তা না। এখন পুজো দেওয়ার রীতি বা ব্যবস্থাটা একটু পরিবর্তন হয়েছে। ভেতরেও অনেকটা জায়গা, তাই বাইরে খুব বেশি যে লাইন পড়ে তা নয়। আমার হাতে পূজার ডালি, আমি এগিয়ে চললাম মাথায় তিলক পরে। জয় বড় মা জয় বলে প্রবেশ করলাম। যারা নতুন দেখছেন, আমার নাম অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী
আরও এরকম প্রতিবেদন দেখার জন্য। বিরল স্থানের প্রতিবেদন আমি নিয়ে আসব আমার চ্যানেলের মাধ্যমে। নৈহাটির বড়মা দিয়ে কালী পূজার যাত্রা শুরু করলাম। দেখুন ভেতরে এই যে মূল গেটটা বন্ধ থাকে, আর সুন্দর একটা সমুদ্র মন্থনের খোদিত ছবি এখানে রয়েছে দেওয়ালে গাত্রে আঁকা, এবং এই লাইনটা কিন্তু এখন এঁকে বেঁকে অনেকগুলো ভেতরে অনেকটা স্থান জুড়ে মানুষ দাঁড়াতেও পারে, একটু পাকার হাওয়ায় বিশ্রামও নিতে পারে। ব্যবস্থাটা খুবই সুন্দর, আপনাদের কোনো অসুবিধা হবে না। এরকম ঘুরে ঘুরে লাইনটি এঁকে বেঁকে চলেছে। গর্ভগৃহে মা বড়মা রয়েছেন, আর আরেক পাশে কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, যেটাও আপনাদের দর্শন করাবো। দেখুন আরেকটি গৃহে রাধাকৃষ্ণের বিগ্রহ। সবাই এখানে ভিডিও বা ছবি তুলতে ব্যস্ত। মায়ের শ্রীমুখ অত্যন্ত সুন্দর, সত্যি অপরূপ, মন ভরে যায়। পুজো দিয়ে আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন। সোমবার, বুধবার আর শুক্রবার মনে করে আসবেন, ভোগ প্রসাদ পাবেন। আমি গেছি মঙ্গলবার, তাই ভোগ প্রসাদ দেখাতে পারলাম না। बरन